হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল স্মার্ট লার্নিং হোম। আজকে আমরা চঞ্চল ঘোষের নিমেষে অঙ্ক বইয়ের সময় কাজের অঙ্ক নিয়ে আলোচনা করব। আজকে এখানে প্রথম অনুশীলনীর 1 থেকে 15টি অঙ্ক নিয়ে আলোচনা করব। তাই যারা নতুন অঙ্ক শিখছো বা চাকরির পরীক্ষার জন্য নতুন প্রস্তুতি নিচ্ছ, তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করবে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। আর বেল আইকনটি বাজিয়ে রাখবে, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা সঠিক সময়ে পেয়ে যাবে। আজকের প্রথম অঙ্ক হচ্ছে, একটি কাজ এ একা 20 দিনে এবং বি একা 30 দিনে করতে পারে, তবে এ ও বি একত্রে কত দিনে কাজটি করবে। প্রথমে আছে যে এ করে একটি কাজ 20 দিনে আর বি করে সেই কাজটি 30 দিনে। তাহলে এ বি একত্রে কাজটি কত দিনে করবে? তাহলে মোট কাজ কত? এ করে 20 দিনে আর বি করে 30 দিনে। তাহলে প্রথমে 20 আর 30-এর লসাগু যেটা হবে সেটাই হচ্ছে মোট কাজ। 20 আর 30-এর লসাগু কত? 20 আর 30-এর লসাগু হবে 60। 2 দিয়ে কাটলে এখানে 5 হবে, এখানে 5 দিয়ে কাটলে এখানে হবে 2 আর এখানে হবে 3। তাহলে 3 5 দুগুণে 10 ইন্টু 3 দুগুণে 6 হচ্ছে 60। 20 আর 30-এর লসাগু হচ্ছে 60। তাহলে মোট কাজ হলো 60 একক। আর যেহেতু একদিনে এ করে কত? 20 দিনে 60 একক করে, মানে একদিনে কত একক করে? 60/20, মানে একদিনে করে এ করে 3 একক কাজ। আর বি করে 60 একক কাজ করে বি 30 দিনে। তাহলে একদিনে কত একক কাজ করে? একদিনে সে করে 2 একক কাজ। তাহলে তারা দুজনে একসঙ্গে একদিনে কত একক কাজ করবে? এ আর বি যদি একসাথে কাজ শুরু করে, তাহলে এ করে একদিনে 3 একক আর বি করে একদিনে 2 একক। তাই এ আর বি একসাথে 5 একক কাজ করবে। আর তারা দুজন যদি একসঙ্গে কাজ করে, একত্রে কাজ শুরু করে, তাহলে কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে? মোট কাজ হচ্ছে 60 একক আর একদিনে করছে 5 একক। তাহলে শেষ করতে কতদিন সময় লাগবে? 60/5, মানে 5 বারং 60, মানে হচ্ছে 12 দিন। 12 দিন সময় লাগবে এ আর বি যদি একসঙ্গে কাজ করে। অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। 2 নম্বর অঙ্ক, একটি কাজ এ একা 30 দিনে এবং বি একা 40 দিনে করতে পারে, তবে এ ও বি একত্রে কাজটি কত দিনে করবে? এ করে একটি কাজ 30 দিনে আর বি করে 40 দিনে। তাহলে মোট কাজ কত? 30 আর 40-এর লসাগু হচ্ছে 120। তাহলে 120 হচ্ছে মোট কাজ। এ একদিনে কত একক কাজ করে? 120/30 সমান হচ্ছে 4 একক কাজ করে। তাহলে একদিনে করে এ 4 একক কাজ আর বি করে কত? 120/40, 40 দিয়ে 120 কাটলে হবে 3। তাহলে বি করে একদিনে 3 একক কাজ। আর বলেছে এ বি একসঙ্গে কাজ করলে কতদিন সময় লাগবে? এ বি একসঙ্গে কত একক কাজ করবে? এ আর বি, এ করে যেহেতু 4 একক আর বি করে 3 একক, যোগ করলে হবে 7। এ আর বি একসঙ্গে কাজ করলে একদিনে 7 একক কাজ করবে আর মোট কাজ হচ্ছে 120। তাহলে তাদের কতদিন সময় লাগবে? 120-কে 7 দিয়ে জাস্ট ভাগ। 7 দুগুণে 14, মানে 7 একে 7 থাকছে কত? 12 মধ্যে 7 বাদ গেলে 5 আর এখানে শূন্য নেমে যাবে 50। 7 7-এ 49, বাকি থাকছে কত? 1, অবশিষ্ট 1, মানে 17.1/7 দিন সময় লাগবে যদি এ আর বি একসাথে কাজ করে। অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী 3 নম্বর অঙ্ক, এ একটি কাজের 1/3 অংশ করে 5 দিনে এবং বি ওই কাজটির 2/5 অংশ করে 10 দিনে, তবে এ ও বি একত্রে কাজটি কত দিনে করবে? এ করে কত? এ করে 1/3 অংশ 5 দিনে করে। তাহলে মোট কাজ কত দিনে করবে? এই অংশটা জাস্ট উল্টে যাবে, 3/1 হবে ইন্টু 5 দিয়ে গুণ, তার মানে 3 5 15, নিচে 1 মানে কিছু কাজ নেই, সমান 15 দিন সময় লাগছে একদিন এ যদি পুরো কাজ করে। আর বি এর কাজ কতদিন সময় লাগছে? 2/5 অংশ সময় লাগে বি এর 10 দিন। 2/5 অংশ সময় কাজ করতে সময় লাগে 10 দিন। তাহলে মোট কাজ কতদিন হবে? এটা উল্টে যাবে, 5/2 ইন্টু 10, কাটলে কত হবে? 5 দুগুণে 10 আর 5 5 25। তাহলে এর লাগছে 15 দিন আর বি এর লাগছে 25 দিন। মোট কাজ, তাহলে মোট কাজ কি? দিনের লসাগু 15 আর 25-এর লসাগু কত? 75। তাহলে মোট কাজ হচ্ছে 75। আর তার মধ্যে বলা হয়েছে যে এ বি একসঙ্গে যদি কাজটি করে তাহলে কতদিন সময় লাগবে। তাহলে এ বি একসঙ্গে করলে কতদিন সময় লাগবে? এ একদিনে কত একক কাজ করছে? 15, যেহেতু 75 একক কাজ করছে 15 দিনে, তাহলে একদিনে কত একক কাজ করে? 15 দিয়ে ভাগ করলে হবে 5। তাহলে এ করে একদিনে 5 একক কাজ আর বি করে কত? 75, যেহেতু 25 দিনে কাজ শেষ করে তাই 25 দিয়ে ভাগ। তাহলে একদিনে কত একক করছে? একদিনে করছে 3 একক। তাহলে এ আর বি একদিনে কত একক করছে? 3 আর 5 5 আর 3-এ 8 একক কাজ একদিনে করে।
তাহলে তাদের মোট কাজ শেষ করতে কতদিন সময় লাগবে? মোট কাজ হচ্ছে 75, 75কে 8 দিয়ে ভাগ, 8 দিয়ে ভাগ করলে কত হবে? 8 9 72, অবশিষ্ট থাকছে 3। তাহলে 9 পূর্ণ 3/8 দিন সময় লাগবে যদি এ আর বি একসঙ্গে কাজ করে। অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। আজকে আমরা চঞ্চল ঘোষের 1 থেকে 15 নম্বর সময় কাজের অঙ্কগুলি করব। এর পরবর্তী ভিডিওতে আমরা বাকি অঙ্কগুলি কভার করব। সেই ভিডিওগুলি যদি তোমরা দেখতে চাও বা শিখতে চাও অঙ্কগুলি, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। আর এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে এবং কমেন্ট করবে। তো 4 নম্বর অঙ্কটি দেখো যে এ ও বি একত্রে একটি কাজ 15 দিনে করে। যদি বি একা ওই কাজটি 20 দিনে শেষ করে তাহলে এ একা কাজটি কত দিনে করবে? প্রথমে বলা আছে এ আর বি একসঙ্গে করে 15 দিনে, আর বি একা করে কত? 20 দিনে। বি একা করে 20 দিনে, তাহলে এ কত দিনে করবে? এ একা কত দিনে করবে? মোট কাজ কত? 15 আর 20 লসাগু, 15 আর 20 লসাগু নিশ্চয়ই 60 হবে। তাহলে এ আর বি 60 একক কাজ করে 15 দিনে, তাহলে এ আর বি একদিনে কত একক কাজ করবে? 60/15, তাহলে একদিনে করবে 4 একক। আর বি করবে কত? 60 একক কাজ করে সে 20 দিনে, তাহলে একদিনে কত একক কাজ করবে? একদিনে করবে সে 3 একক কাজ। তাহলে বি যদি 3 একক কাজ করে আর এ আর বি যদি 4 একক কাজ করে, তাহলে এ কত একক করবে? এ আর বি দুজনে করে 4 একক কাজ, তার মধ্যে বি করে 3 একক কাজ, তাহলে এ করবে কত? এ করবে নিশ্চয়ই 1 একক কাজ। তাহলে এ করবে একদিনে 1 একক কাজ আর বি করবে একদিনে 3 একক কাজ। তাহলে এ একা কতদিন সময় লাগবে সেটা চেয়েছে। তাহলে এ যেহেতু একদিনে 1 একক কাজ করে আর মোট কাজ 60, তাই 60কে 1 দিয়ে ভাগ করব। 60কে যদি 1 দিয়ে ভাগ করা যায় তাহলে কত হবে? 60 হবে। তাহলে 60 দিন সময় লাগবে যদি এ একা সম্পূর্ণ কাজটি করে। অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক 5 নম্বর। এ ও বি একত্রে একটি কাজ 12 দিনে এবং এ বি ও সি একত্রে ওই কাজটি 8 দিনে শেষ করতে পারে, তবে সি একা কাজটি কত দিনে করবে? প্রথমে কি আছে যে এ ও বি করে 12 দিনে আর এ বি সি একত্রে করে 8 দিনে। এ বি সি একত্রে করে 8 দিনে, তবে সি একা কত দিনে করবে? 12 আর 8-এর লসাগু কত? 12 আর 8-এর লসাগু হচ্ছে 24। তাহলে এ আর বি একদিনে কত একক কাজ করবে? 24 একক কাজ করে 12 দিনে, তাহলে একদিনে করবে 2 একক কাজ এ আর বি। আর এ বি সি করে 24 একক কাজ 8 দিনে, তাহলে একদিনে কত একক কাজ করবে? 3 8 24, মানে 3 একক কাজ করবে এ বি সি একসঙ্গে। তাহলে সি একা কত একক কাজ করবে একদিনে? যেহেতু এ বি করে 2 একক কাজ আর এ বি সি করে 3 একক কাজ, তাহলে এ আর বি এর মানটা বাদ দিলেই আমি সি এর মানটা পাবো। এ বি এর মান কত? 2, তাহলে 3-এর মধ্যে যদি আমি 2 বাদ দিই, তাহলে 3-এর মধ্যে যদি আমি 2 বাদ দিই তাহলে সি পাবো কত? 1। তাহলে সি করছে 1 একক কাজ একদিনে। সি যদি কাজটি একা করে তাহলে কতদিন সময় লাগবে? মোট কাজ হচ্ছে 24, তাকে 1 দিয়ে ভাগ করলে কত হবে? 24, তাহলে 24 দিন সময় লাগবে যদি সি কাজটি একা করে। পরবর্তী অঙ্ক। এ ও বি একত্রে একটি কাজ 30 দিনে এবং বি ও সি একত্রে 40 দিনে করতে পারে। যদি সি একা ওই কাজটি 60 দিনে শেষ করে, তবে এ একা কাজটি কত দিনে করবে? এ আর বি করে 30 দিনে, বি আর সি করে 40 দিনে, আর সি একা করে 60 দিনে। তাহলে এ একা কাজটি কত দিনে করবে? তাহলে এই 30 40 আর 60-এর লসাগু বের করতে হবে। 30 40 আর 60-এর লসাগু কত? 120 হবে। তাহলে 120 একক হচ্ছে মোট কাজ আর এ বি করছে 30 দিনে, তাহলে এ বি একদিনে কত একক কাজ করে? 120/30, মানে 4 একক কাজ করে এ বি একসঙ্গে। আর বিসি কত একক কাজ করে? 120 একক কাজ, যেহেতু 40 দিনে করে তাই 40 দিয়ে ভাগ, 0 0 কাটলাম, এটা 3 একক কাজ করবে বিসি। আর সি একা একদিনে কত একক কাজ করবে? যেহেতু 120 একক কাজ করে 60 দিনে, তাহলে একদিনে করবে 2 একক। এবার বলা আছে এ কত দিনে করবে? তাহলে এ কত কাজ করে একদিনে সেটা বের করতে হবে। সি করে কত? সি করে একদিনে 2 একক, আর এখানে বি আর সি আছে একদিনে করে 3 একক, তাহলে সি এর মান যদি আমি 2 একক বাদ দিই থাকছে কত? এ। তাহলে বি করছে 1 একক, আর এখানে এ আর বি করে
4 একক। তার মধ্যে বি যদি 1 একক করে তাহলে এ কত একক করবে? 4-এর মধ্যে একবার দিলে এ থাকবে, তাহলে 3 একক করবে কে? এ করবে 3 একক কাজ। এ যদি 3 একক কাজ করে একদিনে তাহলে মোট কাজ কত? 120। এই মোট কাজ করতে তার কতদিন সময় লাগবে? 120-কে 3 দিয়ে ভাগ, 3 4 12 আর এই 0 মানে 40 দিন সময় লাগবে যদি এ একা কাজটি করে। তাহলে অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। 7 নম্বর অঙ্ক, এ বি এবং সি একত্রে একটি কাজ 6 দিনে, বি একা ওই কাজটি 16 দিনে এবং বি ও সি একত্রে ওই কাজটি 10 দিনে করতে পারে, তবে এ ও বি একত্রে কাজটি কত দিনে করবে? দেখো, এ বি সি করে একটি কাজ 6 দিনে, বি একা করে সেই কাজটি 16 দিনে, আর বি সি করে সেই কাজটি হচ্ছে 10 দিনে। তাহলে 16, 10 আর 6-এর লসাগু কত হবে বের করতে হবে। প্রথমে আছে 6, তারপরে 16, তারপরে 10, এটা লসাগু কত হবে জানতে হবে। 2 দিয়ে কাটবো, 3 দুগুণে 6, 8 দুগুণে 16, 5 দুগুণে 10। তাহলে 3 দুগুণে 6 গুণ 5 8 40, মানে 4 6 যদি 24 হয় তাহলে 240 হচ্ছে লসাগু, 240 হচ্ছে লসাগু। তাহলে এ বি সি একদিনে কত একক কাজ করে সেটা জানতে হবে। এ বি সি করে 240 একক কাজ করে 6 দিনে, তাহলে একদিনে কত একক কাজ করে? একদিনে করে 40 একক কাজ। আর বি করে মোট কাজ 16 দিনে, তার মানে 240/16, তাহলে একদিনে কত একক কাজ করে? একদিনে করে সে 15 একক কাজ। আর বি আর সি 240 একক কাজ করে 10 দিনে, তাহলে মোট কত একক কাজ করে একদিনে? একদিনে করে 24 একক কাজ। আমাকে এখানে এ আর বি এর মানটা জানতে হবে। তাহলে প্রথমে দেওয়া আছে এখানে বি এর মান, বি করে একদিনে 15 একক কাজ, আর এখানে বি আর সি করে একদিনে 24 একক কাজ। তাহলে আমি যদি বি এর মানটা বাদ দিই তাহলে তো আমি সি এর মানটা পাবো। 24 থেকে যদি আমি 15 বাদ দিই তাহলে আমি কার মান পাবো? সি পাবো। সি সমান পাবো কত? 24 থেকে 15 বাদ দিলে থাকছে 9 একক। এই 9 একক কাজ করছে কে? সি। 9 একক কাজ করছে সি। আর এখানে এ বি সি করে একদিনে 40 একক কাজ, তার মধ্যে যদি সি 9 একক কাজ করে তাহলে এ বি কত একক কাজ করবে? 40 থেকে -9, তাহলে 31 একক কাজ করবে এ বি একসঙ্গে। আর তারা যদি একসাথে কাজটি করে তাদের মোট কত সময় লাগবে? মোট কাজ হচ্ছে 200, মোট কাজ কত? 240, সেটাকে 31 দিয়ে ভাগ, এই দিনটা সময় লাগবে তাদের কাজটি শেষ করতে। অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। 8 নম্বর অঙ্ক, এ একটি কাজ 5 দিনে, বি 4 দিনে, সি 6 দিনে বা 6 দিনে করে, তাহলে এ বি সি একত্রে ওই কাজটি কত দিনে করবে? এ করে একটি কাজ 5 দিনে, বি করে সেই কাজটি 4 দিনে এবং সি করে সেই কাজটি 6 দিনে, তাহলে এদের লসাগু কত? 4, 5 আর 6-এর লসাগু কত? লসাগু হচ্ছে 60। তাহলে এ একদিনে কত একক কাজ করবে? যেহেতু 60 একক কাজ করে 5 দিনে, তাই 5 দিয়ে ভাগ, 5 বারং 60 মানে একদিনে করে 12 একক কাজ। বি করে কত? 60/4, তার মানে 15 একক কাজ করবে বি একা। আর সি করবে কত? 60/6, তাহলে সি করবে একা 10 একক কাজ একদিনে। তারা যদি একসঙ্গে করে তাহলে একদিনে করে এ 12 একক কাজ, একদিনে করে 12, 15 আর 10-এর যোগফল কত হবে? 5 আর 2 7, আর এখানে 3টি 1 মানে 3, 37 একক কাজ করবে তারা একসঙ্গে একদিনে। আর মোট কাজ কত? মোট কাজ হচ্ছে 60, 60কে 37 দিয়ে ভাগ করলেই পেয়ে যাবো মোট কত দিন সময় লাগবে। অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর, যেহেতু 60/37 হিসাবেই অপশন দেওয়া আছে। 9 নম্বর অঙ্ক, এ একটি কাজ 5 দিনে, বি 4 দিনে এবং এ বি সি একত্রে ওই কাজটি 2 দিনে করতে পারে, তবে সি একা কাজটি কত দিনে করবে? দেখো, এ প্রথমে করে একটি কাজ 5 দিনে, আর বি করে সেই কাজটি 4 দিনে, এ বি এবং সি করে সেই কাজটি 2 দিনে, তাহলে সি একা কাজটি কত দিনে করবে? 5, 4 এবং 20 লসাগু কত? 5, 4, 20 লসাগু হচ্ছে 20। তাহলে এ যেহেতু 20 একক কাজ একদিনে 5 দিনে করে, তাহলে একদিনে কত একক কাজ করে? 20/5, একদিনে করবে সে 4 একক কাজ। আর বি যেহেতু করে 20 একক কাজ 4 দিনে, তাহলে 20কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 5 একক, তাহলে 5 একক কাজ করে বি একদিনে। আর এ বি সি করে 20 একক কাজ 2 দিনে, তাহলে একদিনে করে 10 একক কাজ। সি একা একদিনে কত একক কাজ করে সেটা বের করতে হবে।
তার মধ্যে এ করে 4 একক, বি করে 5 একক, তার দুজন একসঙ্গে করলে 9 একক করবে। আর এ বি সি তিনজন একসঙ্গে করে 10 একক, তার মধ্যে এ আর বি যদি 9 একক করে তাহলে 10-এর মধ্যে 9 বাদ দিলে তো পাবো কি সি পাবো। তাহলে সি কত একক কাজ করবে, 10-এর মধ্যে 9 বাদ দিলে থাকছে 1, সি করবে 1 একক কাজ একদিনে। তাহলে মোট কাজ কত, মোট কাজ হচ্ছে 20। তাহলে সি এর কাজটি করতে কতদিন সময় লাগবে, 20/1 সমান 20 দিন সময় লাগবে সি যদি একা কাজটি শেষ করে। তো 10 নম্বর অঙ্ক, এটা অন্য টাইপের অঙ্ক। ভিডিওটি এতদূর দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং আগামী ভিডিওগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবে। আর চঞ্চল ঘোষের সমস্ত লেসনের অঙ্ক বা সমস্ত চ্যাপ্টার অঙ্কগুলি এরকম একদম কনসেপ্ট ক্লিয়ার করে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেই হবে এবং প্রত্যেকটা চ্যাপ্টার আমরা এরকম নিয়মিতভাবে শেখাবো। 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্ক, 4 জন লোক 4 দিনে 4টি মাদুর তৈরি করে, তাহলে 200 জন লোক 200 দিনে কতগুলি মাদুর তৈরি করবে। এটার একটা সূত্র আছে, সূত্রটা দেখে নাও ভালো করে। প্রথমে হচ্ছে M1, তারপরে হচ্ছে T1, এটা 1, তারপরে হচ্ছে D1, এগুলো সব গুণ আকারে আছে, বাই W1 সমান M2 ইন্টু T2 ইন্টু D2 বাই W2। এটা হচ্ছে ম্যান, কতজন মানুষ কাজ করে। এটা টাইম মানে একদিনে কত ঘন্টা কাজ করে। এটা ডি মানে কত দিন কাজ করে। আর ডাব্লিউ মানে হচ্ছে ওয়ার্ক, এই মোট মানুষ, সময় আর দিন কাজ করে কত একক কাজ করে, এটা হচ্ছে ডাব্লিউ সমান। আর এখানেও তাই, M2 মানে ম্যান, T2 মানে টাইম, একদিনে কত একক কাজ করে, আর D2 মানে হচ্ছে তোমার কত দিন কাজ করে, আর W2 মানে হচ্ছে মোট কাজ। তাহলে প্রথমে কি আছে, প্রথমে দেওয়া আছে যে 4 জন লোক 4 দিনে 4টি মাদুর তৈরি করে। তাহলে এটা M1 D1 এর কাজ হবে, এটার কাজ হবে। প্রথমে আছে M, 4 জন লোক মানে 4টি M, 4 জন লোক মানে 4, M এর কাছে M এর মান বসলো 4, ইন্টু টাইম দেওয়া নেই যে একদিনে কত ঘন্টা কাজ করে সেটা দেওয়া নেই, তাই সেটা লিখলাম না। দিন দেওয়া আছে কত দিন কাজ করে, 4 দিন, 4 দিন, তাই 4 বাই কটি মাদুর তৈরি করে, 4টি, 4টি মাদুর তৈরি করছে, এটাই তো মোট কাজ। তাহলে 4টি মাদুর তৈরি করছে 4, সমান এখানে কত আছে 200 জন লোক, ম্যান মানে হচ্ছে ম্যান পাওয়ার, 200 জন লোক, 200 ইন্টু 200 দিনে কতটি মাদুর তৈরি করবে। তাহলে আমার জানা নেই যেহেতু, তাই আমি এক্স ধরলাম। এবার এক্স এর মানটা বের করলে আমি পেয়ে যাবো যে কটি মাদুর তারা তৈরি করবে। এক্স এর মানটা বের করব, প্রথমে এখানে কাটি, 4 দিয়ে কাটলে কত হবে, এখানে 50, আর এখানে আবার 4 দিয়ে কাটলে আবার হবে 50, আর তো কাটাকুটি যাবে না, এখানে কোনাকুনি গুণ হবে। তাহলে এক্স সমান পাচ্ছি 50 ইন্টু 50 ইন্টু 4। তাহলে এক্স সমান কত হবে, 5 5 25, এর পরে দুটো শূন্য ইন্টু 4 সমান 4 25 100, তারপরে আবার দুটো শূন্য মানে 10,000 হচ্ছে এক্স এর মান। তাহলে 200 জন লোক 200 দিনে কটি মাদুর তৈরি করবে, 10,000, মতলব অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক 11 নম্বর অঙ্ক, একই সূত্রের অঙ্ক, M1 T1 D1 বাই W1 সমান M1 M2 D2 T2 বাই W2। সূত্রটা লিখছি না। এবার কি বলা আছে যে 20 জন লোক 30টি গাছ কাটে 4 দিনে, এটা মোট কাজ। আর 4 জন লোক কাজে যোগ না দেয় তবে 6 দিনে কটি গাছ কাটতে পারবে বা কটি গাছ কাটা যাবে। তাহলে প্রথমে কি ছিল, প্রথমে ছিল 20 জন লোক, 20 ইন্টু কত দিনে, 4 দিনে, মোট কত কাজ করছে, 30 একক বা 30টি গাছ কাটছে। তাহলে তারপরে বলা আছে যে 4 জন লোক কাজে যদি না লাগে, তাহলে প্রথমে ছিল 20 জন, তারপরে যদি 4 জন না আসে থাকছে কত, 16 জন। তাহলে 16 জন 6 দিনে
6 দিনে কটি গাছ কাটতে পারবে? মোট কাজ চেয়েছে, আমার মোট কাজকে আমি এক্স ধরলাম। আবার কাটাকুটি করতে হবে। কাটলে কত হবে? 4 দিয়ে কাটলে হবে 4 4 16, আবার 4 দিয়ে কাটলে হবে এখানে 5, 4 5 20, আবার 5 দিয়ে কাটলে হবে এখানে 6, 5 6 30। এবার কোনাকুনি গুণ হবে, এখানে 6 আছে আর এখানে 6 আছে, তাহলে এক্স এর মান কি হবে? 6 6 36। তাহলে 16 জন লোক 6 দিনে 36টি গাছ কাটতে পারবে। অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক, 3 জন পুরুষ বা 5 জন স্ত্রীলোক একটি কাজ 17 দিনে শেষ করতে পারে, অনুরূপ একটি কাজ 7 জন পুরুষ এবং 11 জন স্ত্রীলোক কত দিনে শেষ করতে পারবে? এটা আর একটা টাইপের অঙ্ক। তাহলে এর আগে আমরা দুটো টাইপ শিখলাম, আর এটা হচ্ছে 3 নম্বর টাইপ, এটাও শেখো। প্রথমে কি বলা আছে যে 3 জন পুরুষ বা 5 জন স্ত্রীলোক একটি কাজ 17 দিনে শেষ করতে পারে। তাহলে মোট কাজ কত? 3 জন পুরুষ যদি করে, তাহলে 3 জন ম্যান ধরলাম, তাদের লাগছে 17 দিন। আবার সেই কাজটি যদি 5 জন স্ত্রীলোক করে তাহলে তাদের লাগছে 17 দিন। তাহলে 5 জন ওম্যান যদি করে তবে লাগছে 17 দিন। তাহলে ম্যান আর ওম্যানের মানটা বের করতে হবে যে তারা একদিনে কত একক কাজ করে। এটা যদি কাটাকুটি করি কত হবে? এটা যদি কাটাকুটি করি আমরা পাবো 17 আর 17 কেটে দিলাম, তারপরে আর তো যাবে না, তাহলে থাকছে কত? 3m সমান 5w। তাহলে m সমান কত হবে? m সমান আছে 5, তাহলে m সমান হচ্ছে 5 আর w সমান কত আছে? 3। w সমান হচ্ছে 3, m সমান 5 আর w সমান পেলাম 3। তারপরে বলা আছে যে অনুরূপ একটি কাজ 7 জন পুরুষ এবং 11 জন মহিলা বা স্ত্রীলোক কত দিনে শেষ করবে? তাহলে মোট কাজ কত? এখানে আমি বের করলাম না যে 3m × 17, এটা মোট কাজ আর এটাও মোট কাজ, একই কাজ, তাই সমান দেওয়া আছে মাঝে, এটাও সমান এটাও সমান, দুটোই সমান, তাহলে যে কোনো একটা নিয়ে আমি করতে পারবো। তার আগে 7 জন পুরুষ একদিনে কত একক কাজ করবে সেটা দেখি। একজন পুরুষ একদিনে করে 5 একক, তাহলে 7 জন করবে কত? 5 7 35 একক। আর তার সাথে 11 জন স্ত্রীলোক কত একক কাজ করবে? একজন করে 3 একক, 11 জন করবে 33 একক। যোগ করলে কত হয়? 5 আর 3 8, 3 আর 3 6, 68 একক হবে মোট কাজ, যদি তারা 7 জন পুরুষ এবং 11 জন মহিলা একদিনে করে, তাহলে মোট 68 একক কাজ তারা শেষ করতে পারবে। তার মধ্যে আমাকে জানতে হচ্ছে মোট আসল কাজ কত। মোট কাজ কত? 3m × 17 বা 5w × 17, যে কোনো একটা নিলে হবে। আমি এখানে এটা নিলাম 3, m এর মান কত পেয়েছি আমরা? 5 পেয়েছি m এর মান। তাহলে 3 × 5 × 17 বাই কত একক কাজ করবে? একদিনে করছে 68 একক, তাহলে এই কাজটা শেষ করতে তাদের কতদিন সময় লাগবে? 68 দিয়ে ভাগ, তাহলে কতদিন সময় লাগবে সেটা পাবো। 68 দিয়ে ভাগ করলে কত পাবো? 17 দিয়ে যদি করি এটা 4 হবে, তাহলে উপরে কত থাকছে? 3 5 15/4, 15/4 দিন সময় লাগবে। অপশন কিভাবে আছে? যেহেতু পূর্ণ করা আছে তাই 15/4কে ভাঙতে হবে বা ভাগ করতে হবে। 15/4কে যদি ভাগ করি কত হবে? 15, 3 3 4 হবে 12, অবশিষ্ট থাকছে 3, তাহলে 3/4, 3 পূর্ণ 3/4 দিন সময় লাগবে যদি তারা করে কাজটি একসাথে। তাহলে অপশন নাম্বার 3 পূর্ণ 3/4, অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক 13 নম্বর, 3 জন পুরুষ বা 5 জন স্ত্রীলোক একটি কাজ 43 দিনে শেষ করতে পারে, অনুরূপ একটি কাজ 5 জন পুরুষ 6 জন স্ত্রীলোক কত দিনে শেষ করবে? একই অঙ্ক। প্রথমে বের করব যে 3 জন পুরুষ আর 5 জন মহিলা 43 দিনে করে। যদি 3 জন পুরুষ যদি কাজ করে তাহলে লাগে 43 দিন, এবং সেই কাজটি যদি 5 জন মহিলা করে তাহলে লাগে 43 দিন। তাহলে মোট কাজ কত? 3m × 43 সমান 5w × 43। তাহলে m আর w মান বের করব। 43 43 কাটা গেল, তাহলে m পেলাম কত? m পেলাম 5 আর w পেলাম কত? 3। আর মোট কি বলা আছে যে 5 জন পুরুষ আর 6 জন স্ত্রীলোক। একদিনে একটা পুরুষ যদি 5 একক কাজ করে তাহলে 5টা পুরুষ কত একক কাজ করবে? 25 একক।
আর একদিনে 6টা স্ত্রীলোক কত করবে? একদিনে 3জন মহিলা করে, একজন মহিলা করে 3 একক, তাহলে 6জন মহিলা করবে 6 দিয়ে গুণ, 3 6 18 একক। তাহলে 25 আর 18 যোগ করলে কত হবে? 43। তাহলে 5জন পুরুষ আর 6জন মহিলা 43 একক কাজ করবে একদিনে। মোট কাজ কত? এইটা মোট কাজ 3m ইন্টু 43। তাহলে 3 গুণ m এর মান কত পেয়েছি আমরা? 5 পেয়েছি। 3 গুণ 5 গুণ 43, এটা হচ্ছে মোট কাজ। আর একদিনে যেহেতু 43 একক কাজ করবে, তাই 43 দিয়ে এটাকে ভাগ করব। 43 দিয়ে যদি ভাগ করি কত হবে? 43 আর 43 কাটা গেল, 3 5 15 দিন সময় লাগবে যদি তারা কাজটি করে। তাহলে অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। 14 নম্বর অঙ্ক। 10 জন পুরুষ একটি কাজ 10 দিনে শেষ করে এবং 12 জন স্ত্রী লোক অনুরূপ কাজ 10 দিনে শেষ করে, তাহলে 15 জন পুরুষ এবং 6 জন স্ত্রী লোক কাজটি কত দিনে শেষ করবে? প্রথমে আছে 10 জন পুরুষ, 10m ইন্টু 10, 10 জন পুরুষ করে 10 দিনে কাজটি শেষ, এবং 12 জন স্ত্রী লোক মানে 12 ওম্যান ইন্টু কত দিনের সময় শেষ করে? 10 দিনে, এটাও মোট কাজ। তাহলে 10 আর 10 কেটে দিলাম, এটাকে 2 দিয়ে কাটলে হবে 6, এটাকে 2 দিয়ে কাটলে হবে 5, তাহলে কি থাকলো? 5m ইন্টু 6w, এটা ইন্টু না, এটা সমান হবে। তাহলে m সমান কত? m সমান 6 আর w সমান পেলাম 5। তাহলে 15 জন পুরুষ, একজন পুরুষ যদি একদিনে 6 একক করে, তাহলে 15 জন পুরুষ একদিনে কত একক করবে? 6 15 90 একক করবে। আর একজন মহিলা যদি একদিনে 5 একক করে, তাহলে 6 জন মহিলা কত করবে? 5 ইন্টু 6 মানে 30 একক কাজ করবে। মোট তারা কত একক কাজ করবে? 30 আর 90 120 একক কাজ করবে তারা একদিনে। মোট কাজটা কত জানতে হবে? মোট কাজটা এটা ধরি 10m ইন্টু 10, 10m এর মান কত পেয়েছি আমরা? 6, তাই 10 ইন্টু 6 ইন্টু 10 বাই 120, 120 কাটাকুটি করলে কত হবে? এখানে 0 আর 0 কাটলাম, 6 দিয়ে কাটলে হবে 6 দুগুণে 12, 2 দিয়ে কাটলে হবে 5, তাহলে 5 দিন সময় লাগবে। অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। আজকের ক্লাসের শেষ অঙ্ক 15 নম্বর অঙ্ক। 15 নম্বর অঙ্কটা দেখো, কিছু সংখ্যক লোক 45 দিনে একটি কাজ করে এবং 4 জন লোক কাজে নিযুক্ত না হলে কাজটি শেষ হতে আরও 15 দিন বেশি সময় লাগে, তবে প্রথমে কতজন লোক ছিল? এটা অঙ্কর প্রশ্ন না, এটা আলাদা। তাহলে প্রথমে কতজন ছিল সেটা আমার উল্লেখ নেই, তাহলে প্রথমে আমি ধরলাম x জন ছিল প্রথমে কর্মচারী বা লোক ছিল। হ্যাঁ, তাহলে x জন লোক যখন ছিল তখন তাদের লাগছিল 45 দিন সময়, তাহলে x ইন্টু 45 হচ্ছে মোট কাজ, সমান মোট কাজ এদিকে কত হচ্ছে দেখি, যদি 4 জন লোক না আসে তাহলে x মাইনাস 4, প্রথমে যেহেতু x জন ছিল 4 জন পরে আসছে না, তাহলে x মাইনাস 4, তাহলে x থেকে 4 বাদ দিলাম, বাকি থাকলো যেগুলো সেগুলো কাজ করবে। যদি না আসে তাহলে কাজটি শেষ করতে আরও 15 দিন বেশি সময় লাগছে, তাহলে প্রথমে লাগছিল 45 দিন আর এখন আরও 15 দিন বেশি সময় লাগছে। কি 45-এর সঙ্গে 15 যোগ, তাহলে যোগ করলে কত হবে? 60, তাহলে যতগুলো লোক থাকছে x মাইনাস 4 ইন্টু 60 দিনে করছে। এবার এখান থেকে x এর মান বের করতে হবে, তাহলেই পেয়ে যাবো যে প্রথমে কতজন ছিল, যেহেতু আমি x জন ধরেছি, প্রথমে কতজন ছিল। তাহলে 15 দিয়ে কাটলে 45কে কাটলে হবে 3, আর 60কে যদি 15 দিয়ে কাটি হবে 4, তাহলে এখানে 3 ইন্টু এক্স মানে 3x সমান, এটা যদি গুণ করি হবে 4x মাইনাস 4 ইন্টু 4 সমান 16, তাহলে 3x এদিকে প্লাস 4x আছে, তাই মাইনাস 4x হবে সমান মাইনাস 16, মাইনাস x থাকবে সমান মাইনাস 16, তাহলে মাইনাস মাইনাস কাটা গেলে x সমান কি পেলাম? x সমান পেলাম 16, তাহলে প্রথমে ছিল আমার 16 জন লোক। আজকের অঙ্ক এত দূরই। যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে তোমাদের অসংখ্য ধন্যবাদ, আর আগামী ভিডিওগুলি সময় মতো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখো। আর এর পরের ভিডিও হবে চঞ্চল ঘোষের সময় কাজের যে বাকি অঙ্কগুলি থাকছে প্রথম অনুশীলনী শেষ হবে, তারপরে 2 নম্বর অনুশীলনী করাবো, তারপরে অন্য একটি চ্যাপ্টার করাবো, এইভাবেই। তাই ভিডিওগুলি তোমরা যদি শিখতে চাও অঙ্কগুলি, তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকে এইটুকুই, দেখা হবে আবার পরের ভিডিওতে।